কখনোই আমরা দেখিনি যে তারা ফ্র্যাঞ্চাইজি ফিটাও ভালো মতো দিতে পেরে। ইটস কাইন্ড অফ লাইক আপনি কোথাও বাকি পরিশোধ করতেছেন। এই টিমটা তাদের প্লেয়ারদের খরচ কিভাবে চালাবে, হোটেলের খরচ কিভাবে চালাবে, বাস ভাড়া দিবে কিভাবে, টিমটা ওনারাকে জোর করে গোছানো হয়েছে কাইন্ড অফ। এতটা নোংরা ভাবে ট্রোলড রাজশাহী কখনো হয়নি। কখনোই আমরা দেখিনি যে তারা ফ্র্যাঞ্চাইজি ফিটাও ভালো মতো দিতে পেরেছে। কেমন 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ টাকা, 17 লাখ টাকা, ইটস কাইন্ড অফ লাইক আপনি কোথাও বাকি পরিশোধ করতেছেন। তো ওই সময় যখন টাকাগুলো এভাবে দিচ্ছিল, এটা একটা ভেরি মাচ অ্যাজুমেবল যে আপনি এই টিমটা তাদের প্লেয়ারদের খরচ কিভাবে চালাবে, হোটেলের খরচ কিভাবে চালাবে, বাস ভাড়া দিবে কিভাবে, কিংবা তাদের আদার্স কাজগুলো কিভাবে করবে। এটা একটা খুবই খুবই একটা মানে আপনার এটার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হবে না আর কি, আপনি ইজিলি বুঝে ফেলতে পারবেন। এরপরও 3, 4টা 5টা ডেট মিস করে তাদেরকে 3টা 4টা ডেট এক্সটেন্ড করার পরে আমাদের ক্রিকেট বোর্ড টিমটা দিয়েছে। মনে হচ্ছে এরকম যে ওই টিমটা ওনারাকে জোর করে গোছানো হয়েছে কাইন্ড অফ। আই ডোন্ট নো হু ইজ ওয়ার্কিং বিহাইন্ড ইট। কিন্তু আমরা যারা রাজশাহীর আছি আর কি, রাজশাহীর লোকাল বলেন কিংবা বাইরের বলেন, আমরা যারা আছি, উই গেট রিয়েলি আপসেট। কারণ এতটা নোংরাভাবে ট্রোলড রাজশাহী কখনো হয়নি। আমরা রাজশাহীর মানুষ অলওয়েজ শান্তিপ্রিয়, অ্যান্ড people call us, we are one of the best city in Bangladesh. Clean, calm, nice. এই সিটিটাকে এমনভাবে বাজেভাবে ট্রোল হতে হলো বিকজ অফ সাম ব্যাড পিপল ইনফ্লুয়েন্স, আই ক্যান সে। এবং এই ইনফ্লুয়েন্সটা এমনভাবে হয়েছে, যখন টিম কনফার্ম হয়নি তার আগে আমাদের কাছে একটা ডকুমেন্টেশন এসেছিল, এটা আমিন খামুন নামক একজন ভদ্রলোককে এটার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়ে গেছিল। আর এই পাওয়ার অফ অ্যাটর্নিটা আমরা দেখেছি যে ভদ্রলোকের ব্যাপারে ব্রাদার্স ইউনিয়নে যখন উনি চালাতেন টিম, হি গট এ সিরিয়াস পেমেন্ট ইস্যু about that person. So he was literally running that team. Yes, we have got the evidence as well. Yes, we have that letter, copy letter. হ্যাঁ, আমাদের কিছু ওয়েল উইশার আমরাকে এটা বললো যে হ্যাঁ, এবং দেন আই সেড ওকে, আই নিড টু সি দ্যাট। সো দে হ্যাভ সেন্ড আস এজ ওয়েল। তো আমরা কিন্তু এটা নিয়ে অফকোর্স, কারণ আপনার একটা টিম কনফার্ম হয়নি, তার ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়া হয়নি, তার কোনো পেমেন্ট ক্লিয়ার করা হয়নি, যেটা আমাদের বেসিক ফান্ডামেন্টাল পেমেন্ট। তার আগে একজনকে আপনি দিয়ে দিলেন আর কি। হ্যাঁ, এবং লোকালি যখন শুনলাম যারা লোকাল প্লেয়ার আছে, একে অপরের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, বলা হয়েছে যে হ্যাঁ, যেমন সে ফর এক্সাম্পল আমাদের পায়েল নামক একটা ছেলে, তার বাসা লিটারালি আমার পাশেই আর কি। তার কাছে নাকি 10 লাখ টাকা বলা হয়েছে, তুমি 10 লাখ টাকা দিও, টিমে থাকতে পারবা, খেলতে পারবা, কাইন্ড অফ লাইক দ্যাট। তো এই টাকাগুলো মানে ক্রিকেটাররা টাকা দিলে সেই দলে খেলতে পারবে, এক্স্যাক্টলি কাইন্ড অফ এরকম। মানে পুরোটা ওই টিমের আশেপাশে যারা আছে তারা, আপনারা তো দেখা যাচ্ছে যে রাজশাহীতে আছেন, আপনারা শুধুমাত্র ঢাকায় আছেন, শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে না টিম এই পে করতেছে না, ওই পে করতে পারতেছে না, বাট যেগুলো পে করা হয়েছে সেগুলো এরকম মানে বলতে পারেন এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে করা হয়েছে। সো আমাদের কথা হলো যে আমরা এত একটা সলিড টিম বলতে কি আমাদের ম্যানেজমেন্ট টিম নিয়ে এসেছিলাম, যে টিমটাকে উই ডিডন্ট গেট এনি চান্স টু ইভেন ডিসকাস। ইভেনচুয়ালি আমরা বোর্ড প্রেসিডেন্টকে এটাও বলেছিলাম যে ইফ ইউ ওয়ান্ট উই ক্যান বি টুগেদার উইথ দেম অ্যান্ড উই ক্যান সাপোর্ট দেম, কারণ এটা একটা ইমোশনের জায়গা। স্পেশালি এই আগস্ট বিপ্লবে আমি ইউকেতে, লন্ডনে আমি এটা নেতৃত্ব দিয়েছিলাম। সো এটা আমার একটা বলতে পারেন যে আমার দায় পড়ে যে না, আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই লোকাল এরিয়া অ্যালং উইথ বাংলাদেশ। ইংল্যান্ডে আমি ওখানকার ইম্যাচুর যে লিগগুলো আছে আমি টিম চালাই। There is a significant amount we spend over there for charity purpose. But this is BPL, like only one international event that we represent Bangladesh. এরকম আর কোনো আমাদের ইভেন্ট নাই যেটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ দেখে, অথবা প্রবাসীরাও যদি বলতে পারেন নাটক সিনেমা সবাই দেখে, বাট স্পেশালি একটা ইভেন্ট সমস্ত প্রবাসীরা যারা এই ইভেন্টটাকে দেখে, ওই ইমোশনটা থেকে আমরা চিন্তা করেছিলাম যে এবারে টিমটা আমরা যদি পাই তাহলে ইয়েস উই ক্যান ডু সামথিং বেটার। বাট ইট ইজ ভেরি মাচ আনফর্চুনেট, ইটস আ শেম। উইল ট্রাই আওয়ার বেস্ট। যেমন আমি আপনাদেরকে ওপেন ঘোষণা দিতে চাই আজকে, ইউ টেল মি ওকে রাজশাহী, ইউ ওয়ান্টেড টু রাজশাহী, উইল গিভ ইউ রাজশাহী। আমরা আপনাকে কালকেই পরশুদিন উইদিন 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে উইল পে দ্য ফ্র্যাঞ্চাইজি ফি, গিভ আস দ্য LOI লেটার, অ্যান্ড 1 মাস আগে আমার প্লেয়ারদের 25% আই উইল পে দ্যাট। Okay, first of all, এরকম যে একটা ম্যাসাকার হবে এটা আমরা ভাবিনি। সো উই অলওয়েজ লুকিং ফর দ্য লুপহোলস।
তো এবার যেটা মনে হয়েছে যে প্রথম দিকে তো প্রবলেম হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং ফি নিয়ে। তো আমরা আওয়ার ফ্র্যাঞ্চাইজি ফি ইজ অলওয়েজ রেডি। উই ক্যান, যেটা রাজশাহী টিম মানে কি বলা হয় 3-4টা ডেট মিস করার পরও দিতে পারেনি, সেই ক্ষেত্রে আমাদের ফ্র্যাঞ্চাইজি ফি ওয়াজ ফুলি রেডি। উই আস্কড ভাই ইফ দে ক্যান নট ডু ইট লেট আস টেক ইট, উইল ডু দ্যাট। ইট ওয়াজ দ্য অফার দ্যাট টাইম। আর এবারের অফার যেটা আমরা করতেছি, আমরা দেখলাম যে প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়ে অনেকগুলো টিমেরই প্রায়, নট অনলি রাজশাহী বাট অনেকগুলো, রাজশাহী উই হ্যাড রিয়েলি ব্যাড বিকজ বাস হোটেল থেকে শুরু করে নট অনলি দ্য প্লেয়ার পেমেন্ট। বাট নেক্সট ইয়ারে যদি আপনি আমাকে বলেন যে হ্যাঁ কি অফার আছে, yes we going to pay 25% upfront before 1 month. If we can't do that, you can take the team away.